ভাইয়া আমি কি দুবাই এসে ভালো একটি জব করতে পারবো? ভাইয়া আমি দুবাই আসলাম, আসার কয়দিনের মধ্যে আমি জব নিতে পারবো, নাকি আমাকে 5-6 মাস বসে থাকতে হবে? সো এই ধরনের প্রশ্ন আপনারা করছেন। সো এটা শর্টকাট একটি উত্তর দেওয়ার চেষ্টা করছি। দেখেন ভাইয়া, আমি দুবাই এসেছি, 5 দিনের মধ্যে জব পেয়েছি, আমি সেট আছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যে বিসিএস ক্যাডার্সে যে বেতন পায় তার থেকে ভালো স্যালারি পাচ্ছি। সো ফর এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি এই জন্যই যে দুবাই বা সংযুক্ত আরব আমিরাতে অপরচুনিটি আছে, আর অপরচুনিটির জায়গাটাই কিন্তু ভাইয়া সংযুক্ত আরব আমিরাত। আপনারা জানেন যে বিশ্বের উন্নত একটি দেশ এবং উন্নত একটি শহরের মধ্যে দুবাই বা সংযুক্ত আরব আমিরাত অবস্থান করছে। সো সেই জায়গায় বিশ্বের সকল বিজনেস প্রতিষ্ঠানগুলো, ব্র্যান্ডগুলো এই দেশে আসছে, তাদের বিজনেসকে ডেভেলপ করছে। সো এখানে অনেক অপরচুনিটি আছে, শুধু আপনার স্কিল এবং আপনার কোয়ালিফিকেশন থাকলে আপনি ভালো করতে পারবেন। আর আবারও আপনাকে ভালো করে বোঝানোর চেষ্টা করছি, আপনার যদি অরিজিনাল সার্টিফিকেট থাকে, আপনার যদি একদম অনার্স মাস্টার্সের জেনুইন সার্টিফিকেট থাকে, আপনি একটু ট্রাই করলে আপনি আসতে পারবেন। এসে 1 মাসের মধ্যে যদি আপনি একটু চেষ্টা করেন, 1 মাসের মধ্যে দেখবেন আপনার একটা ভালো জব হয়ে গেছে। আর এখানে অফলাইন অনলাইনে জবের সুযোগ আছে। আপনি অনলাইনে আবেদন করবেন, ডাক পাবেন। অফলাইনে আবেদন করবেন, ডিরেক্টলি ইন্টারভিউর মাধ্যমে আপনাকে নিয়ে নিবে। সো বিভিন্ন ওয়ে আছে, এবং আপনার লিঙ্ক আপ যদি থাকে, কেউ যদি পরিচিত থাকে, সেইটাও আপনি হিট করতে পারবেন। ঠিক আছে? সো এখানে আসতে হবে আগে, আসার পর আপনার একটা না একটা ব্যবস্থা হবেই। সো এরকম অনেক ছেলে মেয়েগুলো তারা চেষ্টা করে চলে আসছে, আসার পর তারা মোটামুটি এখন সেট। আমি দেখেছি অনেকে যারা চলে আসছে কোনো এজেন্সির থ্রুতে, তাদের সার্টিফিকেট নিয়ে আসছে, মোটামুটিভাবে তারা একটা জব নিয়ে ভালোভাবে জব করছে, অন্তত বাংলাদেশ থেকে অনেক ভালো আছে, ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারছে। সো সেই জায়গা থেকে আমি আবারও বলতে চাই, আপনি ভিসা করে শুধু চলে আসেন এই দেশে। আসার পর আপনার সিভি টিভি রেডি করে, আসার পর আপনার সিভি, আপনার যে ডকুমেন্ট আছে সবগুলো গুছানো থাকলে আপনি খুব দ্রুত জব ম্যানেজ করতে পারবেন এবং ভালো পজিশনে জব পাবেন। কারণ চাহিদা আছে ভাইয়া এই দেশের মধ্যে। এই দেশে আপনি যদি একটু সেট হতে পারেন, 1 মাস 2 মাস 6 মাস এভাবে যদি একটা বছর আপনি এক্সপিরিয়েন্স নিতে পারেন, তারপরে দেখা গেছে আপনি আর পিছিয়ে থাকতে হবে না, আপনি এগিয়েই যাবেন এবং উপরের দিকেই যাবেন। এইটাই বাস্তবতা, মানে এটাই বাস্তবতা যে এখানে আসলে একটা না একটা ব্যবস্থা হবে আপনার। কারণ অপরচুনিটির সম্ভাবনা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, যে জায়গাগুলো থেকে মানুষ অনেক কিছু করতে পারছে। সো আপনি যদি ঠিকঠাক মতো কাজ করতে পারেন, আপনি যদি চিন্তা করতে পারেন ডিফারেন্ট ওয়েতে, এখানে এসে আপনার লাইফটাকে ব্রডেন করতে পারবেন ভাইয়া। এবং দিন শেষে আপনি একটা ভালো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারবেন। সেটা হচ্ছে সবচাইতে প্লাস পয়েন্ট, এবং খুবই চমৎকার সুযোগ সুবিধা আছে এই দেশের মধ্যে। সো এটি বোঝানোর চেষ্টা করছি, আপনার সার্টিফিকেট থাকলে আপনি দ্রুত চেষ্টা করেন একটা ভিসা করে এখানে চলে আসতে। আসার পর দেখবেন আপনার একটা না একটা কিছু হয়ে যাবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো আশা করি বুঝতে পেরেছেন, আপনার জব হয়ে যাবে, আপনি টেনশন করবেন না। শুধু আপনি ভিসা করে এখানে চলে আসেন, তারপর দেখবেন আপনার একটা না একটা কিছু হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর কারো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন কমেন্ট বক্সে অথবা আমাকে ইনবক্সে, ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যে কোনো সাপোর্ট, যে কোনো সহযোগিতা আপনাদেরকে আমরা করব। যেহেতু আমি বাংলাদেশি, আমি চাই আমার বাংলাদেশের শিক্ষিত ছেলে মেয়েগুলা এগিয়ে যায়, তারা ভালো কিছু করুক, তাদের নিয়ে কাজ করছি আমরা। সো আপনার যদি একটা সার্টিফিকেট থাকে এবং আপনার আসার ইচ্ছা থাকে, একটু ট্রাই করেন। মোটামুটি এসে এই দেশে আপনি ভালো কিছু করতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।